বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন তীব্র গরমের মধ্যে গত প্রায় 20 ঘন্টা ধরে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের প্রায় 20 জন নেতাকর্মী এই রাজু ভাস্কর্যের নিচে আমরণ অনশন চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোফাজ্জল হোসেন সাদাত ইতিমধ্যে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছেন। আমরা কেবলমাত্রই খবর পেলাম কুয়েটের ভিসি নিরজ্জ ভিসি ডক্টর মাসুদ তিনি সিন্ডিকেট মিটিং ডেকে একটু ঘোষণা দিয়েছেন তিনি পদত্যাগ করবেন না। আমরা এই ঘোষণার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ একই সঙ্গে তীব্র নিন্দা জানাচ্ছে শিক্ষা উপদেষ্টা সকালে গিয়ে ভিসির পদত্যাগের কোনো কথাবার্তা না বলে বরং ছাত্রদেরকে অনশন ভাঙার অনুরোধ করে কোনো রকমের কার্যকরী পদক্ষেপ না নিয়ে আবার ঢাকায় ফিরে এসেছেন। আমরা জানতে পেরেছি ইউজিসির একটি টিম এখনও কুয়েটে অবস্থান করছে। আমরা সেই টিমটির প্রতি আহ্বান জানাই যে আপনারা কোনোভাবেই ছাত্রদের অনশন ভাঙানোর নাটক না করে বরং ভিসিকে সরানোর কার্যকরী পদক্ষেপ নিয়ে ঢাকায় ফিরবেন বলে আমরা আশা করি। আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ গত প্রায় 20 ঘন্টা ধরে এখানে আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছে। আমাদের শিক্ষার্থীরা আমাদের নেতাকর্মীরা একে একে অসুস্থ হয়ে পড়ছেন এবং তীব্র গরমের কারণে প্রত্যেকের শারীরিক অবস্থা ধীরে ধীরে অবনতি হচ্ছে। তবে আমরা যতক্ষণ অবধি পারি আমাদের শরীরে থাকে আমরা ততক্ষণ অবধি এই আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাব। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ 1.5-3 ঘন্টা ঘোষণা করছে যে রাজু ভাস্কর্যে গতকাল 5:30 থেকে প্রতীকী অনশন এবং সন্ধ্যা 7টা থেকে যে আমরণ অনশন কর্মসূচি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ পালন করছে সেটি আমরা চালিয়ে যাব। এছাড়াও আমরা শুনতে পাচ্ছি যে বাংলাদেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা অনশন কর্মসূচি পালন করছে। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বিভিন্ন বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, তিতুমির কলেজ সহ বিভিন্ন এরিয়াতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতাকর্মীরা প্রতীকী অনুষ্ঠান এবং আমরণ অনুষ্ঠান কর্মসূচি পালন করছে। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। একই সঙ্গে আমরা শুনতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিভিন্ন এরিয়ার ছাত্র জনতারা আজ বিকেলে তাদের নিজস্ব এরিয়ায় ব্লকের কর্মসূচি ঘোষণা করেছে। আমরা তাদের সেই কর্মসূচিকে সমর্থন করছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গাতে, ঢাকা কলেজ সহ বিভিন্ন জায়গার শিক্ষার্থীরা এই ব্লকের কর্মসূচির ঘোষণা দিয়েছে বলে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমে বিভিন্নভাবে জানতে পেরেছি। আমরা সেটাকে সমর্থন জানাই। তবে আমরা আশা করছি বিকাল 3টার মধ্যে ভিসি মাসুদ যে ঘোষণাটি দিয়েছে সিন্ডিকেট মিটিং ডেকে সেটিকে সরকারি হস্তক্ষেপের মাধ্যমে সেখান থেকে সরিয়ে তাকে যদি পদত্যাগ করতে সামর্থ্য না হয় তাকে ক্ষমতা বলে অপসারণ করতে হবে। কুয়েটে যে সকল শিক্ষার্থীরা অনশনরত আছে তাদের মধ্যে বেশ অনেকজন খুবই ক্রিটিক্যাল সিচুয়েশনে আছে। বাকিদের অবস্থাও ধীরে ধীরে অবনতি হচ্ছে। তারা প্রায় 40 ঘন্টা যাবৎ কোনো রকমের পানীয় কোনো রকমের খাবার না গ্রহণ করে আছে। আমরা কোনোভাবেই আমাদের কোনো একজন শিক্ষার্থী মৃত্যুর মুখে চলে যাক আমরা সেটি চাই না। আমরা আশা করছি শিক্ষার্থীদের জীবন একজন শিক্ষকের অহমিকার থেকে বড় হবে। একজন শিক্ষকের অহংকার এবং দেমাগের থেকে এই প্রায় 30 জন শিক্ষার্থী যারা কুয়েটে অনশন করছে, ঢাকা ইউনিভার্সিটিতে প্রায় 20 জন শিক্ষার্থী অনশন করছে, সারা বাংলাদেশে আরও বহু শিক্ষার্থী অনশন করছে। এই সকল শিক্ষার্থীদের জীবনের চেয়ে কখনোই একজন শিক্ষকের এই দেমাগ এবং অহমিকা বড় হয়ে উঠবে না বলে আমরা আশা করছি। আমরা গণমাধ্যম কর্মীদের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ জানাবো, অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতায় শিক্ষার্থীরাই এই ছাত্ররাই জীবন বাজি রেখে আন্দোলন করে আপনাদেরকে ক্ষমতায় এনেছে এবং এই ছাত্ররাই বিভিন্ন স্থানে আন্দোলন করে ফেসিবাদের পতন ঘটিয়েছে। আপনারা এই ছাত্রদের পক্ষে কাজ করুন। কোনোভাবেই ছাত্রদের পক্ষের বাইরে গিয়ে কোনো রাজনৈতিক দল কিংবা অন্য কোনো গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা আপনারা করবেন না। সেই চেষ্টা করে এই শিক্ষার্থীদেরকে অভ্যুত্থানপন্থী এই বিপ্লবী শিক্ষার্থীদেরকে মৃত্যুর মুখে ছেড়ে দিবেন না বলে আমরা আশা করছি। আমরা গত ফেসিবাদী রেজিমে দেখেছি ঠিক একই কায়দাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে কিছু দলান্ধ শিক্ষক এরকম করেই ছাত্রদের উপরে নানাভাবে নির্যাতন চালিয়েও তারা কোনোভাবেই কখনোই কোনো অনুশোচনা প্রকাশ করেনি, বরং তারা পথ আঁকতে থাকার একটি প্রচেষ্টা, একটি দেমাগ আমরা তাদের মধ্যে লক্ষ্য করেছি। একই জিনিস আমরা ভিসি ডক্টর মাসুদের ক্ষেত্রে লক্ষ্য করছি যে তিনি হয়তো কোনো একটি দল কিংবা কোনো একটি গোষ্ঠীর বিশ্বাস অর্জন করতে পেরে, কোনো একটি গোষ্ঠীর আস্থা অর্জন করতে পেরে তাদের সেই আস্থায় তিনি এরকম করে শিক্ষার্থীরা যখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছে, একেবারে অসুস্থ হচ্ছে, তবুও তিনি পথ ছাড়ছেন না। আমরা এটাকে নিন্দা জানাচ্ছি। আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ যে আমরণ অনশন কর্মসূচি চলছে, এখানে প্রচুর রোদ,
তাপমাত্রা বেড়ে চলছে, খুলনাতে 46 ডিগ্রি তাপমাত্রা চলছে। আমরা এই আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাব এবং শিক্ষার্থীরা যে সারা দেশে ব্লকেট ঘোষণা করেছে এবং অনশন করছে, আমরা তাদের প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করি। আমরা ব্লকেট, যতগুলো ব্লকেট কর্মসূচি হচ্ছে আমরা শুনতে পাচ্ছি, গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ সবগুলোর প্রতি আমাদের নৈতিক সমর্থন আছে। প্রশাসনের কারণে যোগাযোগ করেছে কিনা, তাদের সাথে আপনাদের কোনো কথা হয়েছে? জি জি। প্রশাসনের কেউ আপনাদের সাথে যোগাযোগ করেছে কিনা বা আপনারা কথা বলেছেন না, কিনা, কোনো আপডেট আছে? না, প্রশাসনের কেউ আমাদের সঙ্গে এখনো যোগাযোগ করেনি। এবং একই সঙ্গে আমরা যেটা বলতে চাই, একটু নাম উল্লেখ করি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ইতিমধ্যে ঘোষণা দিয়েছে তারা ঢাকা আরিচা যে মহাসড়কটি আছে সেটিকে ব্লকেট করবেন বলে। রাজশাহী ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ঘোষণা করেছেন ঢাকা রাজশাহী মহাসড়ক তারা ব্লকেট করবেন, সেই কর্মসূচি তারা নিয়েছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সদরঘাট এলাকার একই কর্মসূচি নিয়েছেন। ঢাকা কলেজের শিক্ষার্থীদের থেকে আমরা একই রকম বার্তা পাচ্ছি। আমাদের এই প্রত্যেকটি কর্মসূচিতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থন জানাচ্ছে। আমরা 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 এইটি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঘোষণা ছিল না, তবে যদি কোনো শিক্ষার্থীরা এই আন্দোলনের প্রতি সমর্থন দেখে ক্লাস পরীক্ষা কর্মসূচি ঘোষণা, বর্জনের কর্মসূচি ঘোষণা করে, আমরা সবসময় শিক্ষার্থীদের আন্দোলনের পক্ষে আছি। ভাই একটা নিন, নাহলে পড়ে যাবে আপনারা।